হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি ঝর্ণা স্মাইল ইউটিউব থেকে চলে আসলাম কিছু যোগব্যায়াম এবং রেমেডি এসব শেয়ার করার জন্য এবং শরীরকে সুস্থ রাখার জন্য। আমি সকালে হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে এসে এখন আমার একটা রেমেডির একটা হেলথ ড্রিঙ্কস, সেটা আমি পান করব। পান করে আমি কিছু এক্সারসাইজ করব। এই হেলথ ড্রিঙ্কসটার মধ্যে আগে আমার ভিডিওগুলো যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে দেখবে আমি কিভাবে সকালবেলা রেমেডির ড্রিঙ্কস তৈরি করি, সেগুলো দেখানো হয়েছে। পরবর্তীকালে আরও দেখাবো, অনেক দেখানো হয়েছে। আমি সবসময় ইচ্ছা করলে দেখাতে পারি, কিন্তু একঘেয়ে হয়ে যাবে বলে সেগুলো আমি কন্টিনিউ দেখাই না বা ইউজ করি না। কিন্তু আমার এগুলো কন্টিনিউ ব্যাপার। রেগুলার মর্নিংয়ে আমার একের সময় একের রকম রেমেডি পান করে থাকি। আমার খাদ্যাভ্যাস এক এক সময় এক এক রকম হয়। কখনো বিট বিট জুস, কখনো ঘরোয়া জিনিস দিয়েই, আজকে যেমন করেছি আদা, তেজপাতা, রামতুলসী পাতা, একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, কখনো দারচিনি, এলাচ, বিভিন্ন সময় বিভিন্ন রকম পদ্ধতিতে করে থাকি। এবং এগুলো আমার ইউটিউব চ্যানেলে পরপর দেওয়া আছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে সেগুলো পরপর দেখে তোমরা আশা করি উপকৃত হবে। এগুলো কোনো সাইড ইফেক্ট নেই, এগুলোর উপকারিতা ছাড়া কোনো রকম অপকারিতা নেই। আমি এখন শীতটা একটু হালকা হয়ে এসছে বলে একটু হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে এসে এই ড্রিঙ্কসটা করলাম। এই ড্রিঙ্কসটা খাবো, খেয়ে তারপরে আমি একটু যোগব্যায়াম এক্সারসাইজ দেখাবো। আর তার আগে তো সকালে অনেক কাজই থাকে, অনেক ভোরেই উঠতে হয়। আমার গোপাল সোনা আছে, এগুলো পরপর আমার ভিডিওতে অনেক দেওয়া আছে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো পরপর ফলো করবে, লাইক শেয়ার করবে। এগুলো করলে পরপর বুঝতে পারবে আমার লাইফস্টাইল বা আমার কীভাবে জীবন পরপর এগিয়ে যাচ্ছে। এরকম সমস্ত কিছু আমার চ্যানেলটাতে দেওয়া আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও দেখতে পারলে বুঝতে পারবে। যদিও এখন মানুষের সময় কম, বেশি লং আমি করি না, শর্টের মধ্যে করার চেষ্টা করি। সেরকমভাবে আর শুরু করলে অনেকটা হয়ে যায়, কিন্তু যতটা পারি লিমিটেডের মধ্যেই রাখি। তাই এই জাস্ট এসে হেলথ ড্রিঙ্কসটা তৈরি করলাম। তারপরে তো আমার হেল্পিং হ্যান্ড নেই, ঘরে প্রচুর কাজ, সেসব নিয়ে আর কি বলবো, অনেক বলেছি। আমার চ্যানেলটা দেখলে বুঝতে পারবে, সেসব তো মাথায় আছেই। যাই হোক, আমি ড্রিঙ্কসটা এখন পান করে আমি একটা এক্সারসাইজ দেখাবো, যেটা অনেক উপকারী। পরে আমি সেটা বলছি। এটা আমি এখন একটু খেয়ে নিই। এই উষ্ণ গরম হেলথ ড্রিঙ্কসটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং শরীরের নানা রকম সমস্যা, নানা রকম টক্সিন বেরিয়ে যায় এর থেকে। এটা যে কি উপকারী, যারা কন্টিনিউ করবে তারা বুঝতে পারবে। সপ্তাহে বিভিন্ন রকম হেলথ ড্রিঙ্কস করা যায়। মিনিমাম 3 মাস করে তো করতে হবে। আর এগুলো একবার ধরলে আর ছাড়া যায় না, মনে হয় এগুলোই করি, অন্য কিছু তখন আর ভালো লাগে না। এগুলো ছাড়া অন্য কিছু তখন আর ভালো লাগে না। ঠিক আছে, আমি হেলথ ড্রিঙ্কসটা কমপ্লিট করে পরের এক্সারসাইজগুলো দেখা। হেলথ ড্রিঙ্কসটা শেষ করলাম। হেলথ ড্রিঙ্কসটা শেষ করে এখন আমি বাকি যোগা এক্সারসাইজ সম্বন্ধে বলছি, যেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড এবং হাঁটু, হাতের নানা রকম সমস্যা, আঙুলের সমস্যা, এগুলো তো থেকেই থাকে কম বেশি সবারই। যার জন্য একটা সঠিক পদ্ধতি আমাদের নিতে হবে। সেই সব পদ্ধতি যে যেরকমভাবে নিতে পারে, অনেক রকম পদ্ধতি আছে। তা আমি এখন এখানে একটা দেখাচ্ছি, যেটাকে বলা হয় মার্জারাসন। মার্জার অর্থাৎ পশুরা সাধারণত 4 পায়ে চলে। এখন মানুষ একসময় 4 পায়েই ছিল। যাই হোক, শোনা যায় সেসব অনেক কিছু আছে, বই পুস্তক পড়লে আমরা অনেক রকম কিছু জানতে পারি। তা এখন আমি 4 পায়ে হয়ে যাব। 4 পায়ে হয়ে যাওয়া মানে পা দুটো ভাঁজ করব এবং হাত দুটো সামনে নেব। তাহলে আমি 4 পায়ে একটা পশু হয়ে গেলাম। মানুষ আর পশুতে কোনো পার্থক্য রইল না, কিন্তু শরীরটা সুস্থ রাখার জন্য এবং মানসিকতা, মানুষের যে হুঁশ থাকা দরকার, সেই হুঁশটা থাকলেই মানুষ। কিন্তু পশুরাও মানুষের থেকে অনেক ভালো ব্যবহার কার্যকলাপ করে থাকে, যা মানুষ সাধারণত অনেক সময় ব্যতিক্রম আমরা
বিভিন্ন সংবাদপত্রে দেখে থাকি। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার সুবুদ্ধি সুমতি হোক, সবাই পৃথিবীটাকে সুন্দর করুক, সুস্থ থাকুক, মানসিকতা ভালো হোক। এগুলো তো সবসময় ভগবানের কাছে প্রেয়ার করতে হয়। সেই তো পরিচালনা করে এবং নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা যার যার নিজেরই রাখতে হয়। তারপরে যাই হোক, সেই আসনটা আমি শুরু করছি। 4 পায়ে হয়ে যাব, হয়ে আমার কোমরটা ওপর দিকে উঠে যাবে, আর 2 হাতের মাঝখানে আমার মাথা চলে যাবে। সেখানে 10 সেকেন্ড থাকবো শ্বাস নিয়ে। তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে হালকা হয়ে মাথাটা উপর দিকে তুলে দেব, আর পেছনে কোমরটা আমার নিচের দিকে নেমে যাবে। যাদের হাঁটুর সমস্যা বেশি তারা এগুলো নরম জায়গায় বসে করবে। আর এটা স্পাইনের জন্য, হাতের জন্য, হাতের মাসল, পেশি মাসল যেগুলো আছে সেগুলো শক্তপোক্ত হবে এবং হাতের যে কোনো সমস্যা সমাধান হবে। হাতের চেটো, নানা রকম আকুপ্রেশার যেগুলো হয় সেগুলোর উপর চাপ পড়বে, আঙুলগুলো ঠিক হবে। অনেক রকম উপকারিতা, বহুবিধ উপকারিতা যোগাসনের। ঠিক আছে, আমি আসনটা শুরু করছি। আসনটা করি। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে অতি অবশ্য। না করলে চ্যানেল সম্বন্ধে কিছুই বুঝতে পারবে না এবং যোগা সম্বন্ধে কিছুই বুঝতে পারবে না। আমি এখন তাহলে কি করব? আমি এখন পশুর মতন হয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমার পাটা এরকম থাকছে, দুটো পা আমি দিলাম, দুটো হাত আমি এরকম করে সাইডে রাখলাম। এবার কি হবে, এই দুটো হাতের মাঝখানে আমার মাথাটা চলে যাবে, আর আমার এই ব্যাক সাইডটা, এই পেছন দিকটা আমার উঠে যাবে, গোল হয়ে রাউন্ড হয়ে যাবে, গোল হয়ে রাউন্ড হয়ে যাবে, আর আমার মাথাটা দুটো হাতের মাঝখানে চলে যাবে। আমি 10 সেকেন্ড কাউন্ট করবো, আর পা দুটো আমার নিচে লেগে আছে। 10 সেকেন্ড কাউন্ট করব। তারপরে ধীরে ধীরে এটা শ্বাস নিয়ে আমি শ্বাসটাকে ধরে রেখে 10 সেকেন্ড কাউন্ট করব মনে মনে। তারপরে মাথাটা যখন ওঠাবো তখন আমার চোখ দুটো কপালের উপর থাকবে, সেখানেও 10 সেকেন্ড কাউন্ট করব। এভাবে এই পোজটা 5 থেকে 10 বার মিনিমাম, তারপরে তো করাই যায়। আর এর উপকারিতা আরাম সেটা বলার নেই, সেটা করলেই বোঝা যাবে, এটা কোনো অপকারিতা নেই। শুরু করছি তাহলে। পশু হয়ে গেলাম, পশু বিশ্রাম আসন শুরু করে দিচ্ছি। এই পাগুলো আমার একদম হাঁটুটা নিচে রয়েছে, পায়ের আঙুল পেছন দিকে রয়েছে, বডিটা সমান্তরাল রয়েছে। এবার বডিটা আমি গোল করে ওপরে কোমরটা উঠিয়ে দেব, আর মাথাটা আমার নিচের দিকে 2 হাতের মাঝখানে চলে যাবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10। শ্বাস চাতে উঠে যাব, কোমরটা নিচে চলে আসবে, কপালে মাথাটা, চোখ দুটো কপালে চলে যাবে, কোমরটা নিচে চলে আসবে, চোখ দুটো কপালের দিকে চলে যাবে। 10 সেকেন্ড কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে ধীরে কোমরটা উপর দিকে উঠে যাবে, বডিটা গোল হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস সাথে কোমরটা নেমে যাবে, চোখটা কপালে চলে যাবে। এখানেও 10 সেকেন্ড কাউন্ট করব। হাতের ওপর চাপ, হাঁটুটা নিচে লেগে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম করে আবার চলে আসব, বডিটা আবার গোল হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সাথে চলে যাব, কোমরটা নিচে নেমে গেল, মাথাটা ওপরে উঠে, চোখগুলো কপালে, গলায় একটা টান পড়ছে। এটা থাইরয়েডেরও কাজ করে, স্পাইনাল কর্ড, হাঁটু। ঠিক আছে, করে নিই, পরে আবার বলছি। আবার ব্যান্ড হয়ে গেল গোল হয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এভাবে এভাবে মিনিমাম 10 থেকে 15 বার করতে হবে। ম্যাক্সিমামের কোনো শেষ নেই, অপকারিতা নেই, বহুবিধ উপকারিতা। খাওয়া দাওয়ার বিশেষ কোনো সতর্কীকরণ নেই, তবে নিজের শরীর বুঝে করতে হবে। করে একটু লাইট এক্সারসাইজ করে পাগুলোকে সোজা করে দিয়ে আপ ডাউন করতে হবে। এগুলো প্রত্যেক যোগা প্রাণায়ামে আমি দেখেই থাকি, বা এগুলো করার নিয়ম। করার আগে কিছুক্ষণ করতে হবে, করার পরে কিছুক্ষণ করতে পারবে। আমি এগুলো করলে করতেই পারি, দেখালে দেখাতেই পারি। আমার খুবই আরাম, খুবই সুবিধা, খুবই উপকার, খুবই ভালো লাগে, মানে আমার এত ইন্টারেস্ট লাগে
কিন্তু অনেকে হয়তো ভাববে একঘেয়ে হচ্ছে, কিন্তু একঘেয়ে না। যোগব্যায়ামের নিয়মই আগে পরে আমার শরীরটাকে শিথিল করে নেব, প্রাণায়ামের মাধ্যমে অক্সিজেন ইনটেক করে নেব, মাসেলগুলোকে বডি হাত পা ছড়িয়ে বডি মাসেলগুলোকে আমি সঠিকভাবে যেন ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, কোথাও কোনো টান না ধরে, কোথাও কোনো হঠাৎ পেন না হয়ে যায়। এগুলো হতেই পারে, এগুলো বয়সজনিত কোনো ব্যাপার না, যে কোনো সময় যে কোনো মানুষের মধ্যে হতে পারে। এরকম ব্যাপার আমি আমার নিজের চোখে দেখেছি, যে কোনো বয়স লাগে না। প্রেশার, সুগার, কিডনি ড্যামেজ, এই সদ্য আমার ফ্ল্যাটে একজন হয়ে গেল অল্পবয়সী বাচ্চা ছেলে, মানে সেগুলো আমি ভুলতে পারি না। অনেক আছে আমার জীবনের, চোখে অনেক কিছু দেখছি, দেখে মনে হচ্ছে নিজেকে একটু অন্যরকমই লাগছে, যে না, কোথায় গেলে সঠিকভাবে নিজের শরীরটাকে সুস্থ রাখা যায় এবং আমার প্রিয়জনদের সুস্থ রাখা যায়। বলতে গেলে চোখে জল এসে যায়, আমার প্রিয়জনদের সুস্থ রাখা যায়, সেসব চিন্তাভাবনা নিয়েই এই কাজগুলো করা। ঠিক আছে, ভালো মন্দ নিয়ে তো থাকতেই হবে, ইমোশনাল হলে চলবে না, সবই জানি, কিন্তু পরিস্থিতি একটা সময় ইমোশনাল করে দেয়। ঠিক আছে বন্ধুরা, এই প্রাণায়ামটা খুবই উপকারী প্রাণায়াম, এবং এটা করলে খুব উপকার হবে। আর যে চায়ের রেমেডিটা দেখালাম, চা বলতে চা পাতা আমি দিই না, হেলথ ড্রিঙ্কস ওটা। হেলথ ড্রিঙ্কসের মধ্যে যা যা দিই আমি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরপর বুঝতে পারবে যে এর মধ্যে কত গুণাগুণ সম্পন্ন, অল্প খরচে কত কিছু আছে, যার উপকারিতা বহুবিধ, যার কোনো সাইড এফেক্ট নেই। শুধু একটু নিজেকে সতর্কভাবে এগুলো করে নিয়ে নিজের শরীরটাকে সুস্থ রাখতে হবে। ঘরে বসেই সব করা যায়, আমাদের ঘরোয়া জিনিসপত্র দিয়েই। আয়ুর্বেদ আমাদের ঘরোয়া বিভিন্ন রকম জিনিসপত্র দেয়, যেগুলো ছাড়া আমাদের জীবন চলে না। খাদ্যাভ্যাসের মধ্যে থাকে, ভালো মন্দ সবই আছে, সেটার মধ্যে আমরা ভালোটাকে নেওয়ার চেষ্টা করব, আর খারাপটাকে তো আমাদের বর্জন করতেই হবে। সে নিজের চেষ্টাই হোক বা অন্যের উপদেশেই হোক, নিজেকে সুস্থ রাখার জন্য। এবং সুস্থ থাকলে পরবর্তীকালে বুঝতে পারবে যে সত্যি ঠিকই আছে, ঠিকই বলেছিল, কষ্ট করেছি ঠিকই, এখন তো সুস্থ আছি। সেই সুস্থতাটা সবচেয়ে বড়। খাওয়ার সুস্থতা বা কোনো কিছু লোভের মধ্যে বা কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে নিজেকে নষ্ট করার থেকে একটা ভালো কাজ করলে পরবর্তী জীবনে নিজেকে অনেক অনেক হ্যাপি লাগে। ঠিক আছে বন্ধুরা, অনেকই বলার থাকে কথা, আস্তে আস্তে বলবো, কিন্তু কখন কি মনে পড়ে। এটা তো আমি কোনো পুস্তক নিয়ে বসি না যে পরপর দেখে দেখে বলে যাব, এটা আমার ভেতর থেকে বেরিয়ে আসে। সুতরাং বলতে গেলে অনেক কথা, শুধু বললেও চলবে না, আরও অনেক রকম সমস্যা আমার সংসারে রয়েছে, সেগুলো সমাধান করতে হবে। আচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় এই আমার ঝর্ণা স্মাইলটা রাখার জন্য এই চ্যানেলটাকে আমি শুরু করেছি, এগিয়ে এসেছি। এত সুন্দর ব্যবস্থা রয়েছে যখন আমাদের ঘরের মধ্যেই, আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মানে কি বলবো, পদ্ধতি তো অনেক রকমই রয়েছে, কিন্তু সামর্থ্যের মধ্যে যেহেতু এটুকুনো আছে তাই করছি। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বিশেষ কিছু বলার নেই এখন, পরে আবার বলবো। এখন রাখছি, বাই, সবাই ভালো থেকো।